তাহলে আমরা কিন্তু এর আগের ভিডিওতে এই কম্পোনেন্টস ক্যাটাগরির প্রথম যে টপিকটা, প্রথম যে ক্লাসটা অ্যাকর্ডিয়ান, এইটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছিলাম এবং আমরা দেখছি যে কিভাবে আমরা এই রকম একটা অ্যাকর্ডিয়ান ক্রিয়েট করতে পারি বা কিছু অ্যাকর্ডিয়ানের আইটেম আমরা ক্রিয়েট করতে পারি। তো এবার আমরা এই ভিডিওতে আমাদের এই অ্যাকর্ডিয়ানের নিচে দেখতে পাচ্ছেন আরেকটা কিন্তু নতুন টপিক আছে যেটার নাম হচ্ছে অ্যালার্টস। তো এবার আমরা এই অ্যালার্ট নিয়ে আলোচনা করব। তো এই জন্য আমি এখানে একটা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বর্তমানে অ্যালার্টের মধ্যে আছি। তো আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যালার্টের কিছু এক্সাম্পল বা কিছু সিম্পল কিন্তু আমাদের দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে এই টাইপের কিছু একটা। ওকে, তো আপনি যখন কিছু ওয়েবসাইট ইউজ করতে যান, আপনি মনে করে দেখেন কিছু কিছু ওয়েবসাইটের মধ্যে কিছু কিছু জায়গায় আমাদের কিছু কিছু অ্যালার্ট দিয়ে থাকে। যেমন ধরেন আপনি কোথাও একটা ক্লিক করলেন এবং সেখানে আপনাকে কিছু অ্যারোর দেখাইলো বা আপনাকে দেখাইলো যে ওপস সামথিং ওয়েন্ট রং, কিছু একটা এইরকম একটা অ্যালার্ট দেখাইলো। এমনটা দেখায় না? মনে করে দেখেন তো। হ্যাঁ, অবশ্যই দেখায়। এবং ধরেন আপনি কোনো একটা ওয়েবসাইটের মধ্যে নতুন ইউজার এবং আপনি গেছেন হচ্ছে রেজিস্ট্রেশন বা লগ ইন করতে। তো তখন আপনি যখন রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিলেন তখন কিন্তু আপনাকে দেখায় এই যে এরকম একটা অ্যালার্ট দিয়ে যে আমাদের রেজিস্ট্রেশন করাটা বা আমাদের লগ ইন করাটা সাকসেসফুল হয়েছে। তো এরকম কিন্তু ওয়েবসাইটের মধ্যে কিছু জায়গায় কিছু অ্যালার্ট কিন্তু দেখিয়ে থাকে। তো এবার আমরাও শিখবো যে কিভাবে আমরা ওয়েবসাইটের মধ্যে এই রকম অ্যালার্ট তৈরি করতে পারি এবং খুব সিম্পলভাবে বুটস্ট্র্যাপের কয়েকটা ক্লাসের মাধ্যমে কিভাবে আমরা এই কাজগুলোকে করতে পারি। তো একটা অ্যালার্ট ক্রিয়েট করতে গেলে আমাদের যে কোডগুলো করতে হবে, এই যে এখানে কিন্তু আমাদের বলেই দিচ্ছে আমাদের অ্যালার্ট নামের একটা ক্লাস ইউজ করতে হবে এবং আমরা চাইলে অ্যালার্টের যে কোনো একটা কালার দিতে পারি এবং আমরা বলতে পারি যে অ্যালার্টের রোলটা কি প্লে করবে, অ্যালার্ট রোল প্লে করবে। অ্যান্ড আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই, এই যে এখানে কিন্তু আমাদের একটা লাইভ এক্সাম্পল কিন্তু আমাদের দেখাচ্ছে। এই যে এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন যে শো লাইভ অ্যালার্ট। আমরা যদি এই বাটনে একটা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু একটা অ্যালার্ট চলে আসছে। অ্যান্ড আমি যদি এখানে আরেকবার ক্লিক করি দেখতে পাচ্ছেন আরেকটা অ্যালার্ট। আমি যদি আরেকবার ক্লিক করি আরেকটা অ্যালার্ট। এবার আমরা যদি চাই যে অ্যালার্টগুলোকে আমরা এখান থেকে রিমুভ করবো, এই যে ক্রস কিন্তু একটা বাটন চলে আসছে। আমরা যদি এই ক্রস আইকন বা বাটনে ক্লিক করি তাহলে কিন্তু চলে গেল। আবার ক্লিক করব, চলে গেছে। আবার ক্লিক করব, এটা কিন্তু চলে গেছে। তো এইটাও আমরা দেখব যে কিভাবে আমরা একটা অ্যালার্ট ক্রিয়েট করতে পারি এবং কিভাবে আমরা ক্রস বাটনে ক্লিক করলে এটা চলে যাবে সেটা আমরা করতে পারি। বাট আমরা কিভাবে বাটনে ক্লিক করলে এটা হচ্ছে এটা আমরা দেখাবো না, কারণ এই বাটনে ক্লিক করলে যে এটা আমাদের এখানে শো হচ্ছে এইটা আসলে বুটস্ট্র্যাপের কোনো কাজ না, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ। আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন জাভাস্ক্রিপ্টের কিছু কোড কিন্তু করা আছে। তো আমরা যেহেতু এখনো জাভাস্ক্রিপ্ট শিখি নাই, আমরা জাভাস্ক্রিপ্ট জানি না, তো এই জন্য আমরা এই বাটনের কাজটাকে করব না। আমরা যখন জাভাস্ক্রিপ্টে যাব তখন আমরা এরকম বাটন ধরে ডিজাইন করব, ক্লিক করলে কি হবে না হবে এগুলো কিন্তু আমরা বলেই দিব। বাট এখনই আমরা যাব না, এখন আমরা জাস্ট এই যে এইরকম একটা অ্যালার্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং এখানে ক্লিক করলে কিভাবে এটা চলে যাইতেছে এইটাই আমরা দেখব হচ্ছে এই ভিডিওতে। অ্যান্ড আমি যদি নিচের দিকে যাই স্ক্রোল করে দেখতে পাচ্ছেন যে আমরা অ্যালার্টের মধ্যে কিভাবে এই যে এইরকম কিছু লিঙ্ক আমরা সেট করতে পারি। ওকে, অ্যান্ড আমি যদি নিচের দিকে যাই, সো এটার নিচে আর কিছু নাই। ওকে, যে এরকম হচ্ছে কিছু আইকন দিয়ে আমরা করতে পারবো। তো আমরা যদি একটা ক্রিয়েট করতে পারি না, তো এরকম আমরা চাইলে আরও অনেক ধরনের এক্সট্রা ফিচার কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারবো। তাহলে চলেন প্রথমে আমরা এরকম কিছু অ্যালার্ট ক্রিয়েট করে নিই। তো এই জন্য আমরা যাব হচ্ছে আমাদের ভিএস কোডের মধ্যে। অ্যান্ড এই যে এই কাজগুলো হচ্ছে আমাদের এর আগের ভিডিওর কাজ। সো এগুলাকে আমি এখান থেকে সিলেক্ট করে এখান থেকে আমি পুরোটাকে ডিলিট করে দিলাম। অ্যান্ড আমি এখানে যাব, গিয়ে একটা রিলোড করব। দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু ক্লিন হয়ে গেল। তো এবার আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে আমাদের বুটস্ট্র্যাপের কানেকশনটা লাগবে। তো এটা কিন্তু আমরা আগেই করে নিয়েছি। অ্যান্ড হচ্ছে নিচে হচ্ছে বুটস্ট্র্যাপের যে জাভাস্ক্রিপ্টের বান্ডেলটা আছে সেটা আমাদের করতে হবে, এটাও কিন্তু আমরা করে নিয়েছি। আমাদের আগে যেমন ছিল তেমনটাই কিন্তু আছে। ওকে, তো এবার প্রথমে আমি যে কাজটা করব, আমি একটা ডিপ বানাবো একটা কন্টেইনারের জন্য। তো এখানে আমি লিখতে পারি ক্লাস, এটা হচ্ছে আমাদের কন্টেইনার। ওকে, এবার আমি এটার মধ্যে একটা ডিপ বানাবো। ওকে, এই ডিপটা আমি কেন বানাইলাম, এটা হচ্ছে আমাদের একটা অ্যালার্টের জন্য একটা ডিপ হবে, একটা প্যারেন্ট ডিপ হবে। এবং এই ডিপের মধ্যে মানে আমাদের অ্যালার্টের উপরে কি লেখা থাকবে সেইটা কিন্তু আমরা এখানে বলে দিতে পারি। আমরা বলতে পারি যে দিস ইজ অ্যালার্ট, কিছু একটা আমরা বলে দিলাম যে এটা হচ্ছে আমাদের একটা অ্যালার্ট। বা আমরা এখানে বলতে পারি এভাবে না লিখে আমরা বলতে পারি যে ওপস, আমি এখানে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিলাম যে ওপস। আমরা কিছু একটা লিখতে পারি যে সামথিং ওয়েন্ট
রং কিছু একটা আমরা এমনিতে লিখতে পারি, ঠিক আছে। এটা আমাদের জাস্ট একটা হচ্ছে অ্যালার্ট, আমরা এমনটা বুঝাইলাম। তো এখন আমরা যদি আমাদের এখানে যাই, গিয়ে একটা রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই যে লেখাটা কিন্তু চলে আসছে, বাট এইটা কিন্তু এখনো কোনো অ্যালার্ট কিন্তু হয় নাই। এইটা শুধুমাত্র আমাদের ডিভের মধ্যে যেমনটা থাকে তেমনটাই কিন্তু আছে, একটা টেক্সট কিন্তু এটা জাস্ট। তো এবার আমাদের এইটাকে ধরে একটা অ্যালার্ট বানাইতে হবে। তো এই জন্য আমাদের এই ডিভের মধ্যে গিয়ে একটা ক্লাস কল করতে হবে এবং সেই ক্লাসের নামটা হবে অ্যালার্ট নাম হবে, ঠিক আছে। তার মানে আমাদের এই ডিভটা এখন হয়ে গেছে কি অ্যালার্ট, এবং এই অ্যালার্ট নামের যে ক্লাসটা এটা কিন্তু বুটস্ট্র্যাপের মধ্যে রিজার্ভ করাই আছে, আমরা জাস্ট এটাকে ইউজ করতেছি। তো এবার আপনি এখানে একটা চেঞ্জ দেখতে পারবেন। আমি যদি রিলোড করি, এখনো কিন্তু করি নাই, লক্ষ্য রাখবেন, আমি যদি রিলোড করি, সো করলাম, তাহলে দেখতে পাচ্ছেন এইটার কিন্তু একটু চেঞ্জ আসছে, একটু কিন্তু সরে আসছে এইদিকে। তো ওকে ফাইন। এবার আমরা চাচ্ছি যে আমাদের এই অ্যালার্টের পিছনে দেখতে পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি চাচ্ছি এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি সেট করব। তো আমি যে কোনো কালার দিতে পারি, প্রাইমারি কালার, তারপর হচ্ছে সেকেন্ডারি কালার, এটা হচ্ছে সাকসেস কালার, এটা হচ্ছে ডেঞ্জার কালার। তো এরকম কিন্তু আমি কিছু কালার সেট করতে পারি। তাহলে চলেন আমরা এখানেও করে নিই। আমি চাচ্ছি আমাদের যে ডিপটা আছে বা আমাদের যে অ্যালার্টটা আছে, এই অ্যালার্টের হাইফেন একটা কালার হবে, একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে। কি কালার হবে? আমরা চাচ্ছি প্রাইমারি কালারটা হবে। তাহলে আমরা এটা দিয়ে দিলাম, গিয়ে রিলোড করব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইনালি একটা অ্যালার্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এটার পিছনে একটা প্রাইমারি কালার চলে আসছে। বাট আমি চাচ্ছি যে এখানে আমি প্রাইমারি কালারটা দিব না, যেহেতু এটা হচ্ছে এই যে সামথিং ওয়েন্ট রং, মানে হচ্ছে এটা একটা অ্যারোর দিবে। তো এই জন্য আমি এখানে একটা কালার দিব যেটার নাম হচ্ছে ডেঞ্জার কালার। তাহলে আপনি দেখতে পারবেন এইটার কিন্তু একটা কালার ডেঞ্জার কালার কিন্তু হয়ে গেছে। তাহলে ওকে ফাইন, আমরা কিন্তু একটা অ্যালার্ট ধরে কিন্তু ক্রিয়েট করে নিছি। তো এবার আমাদের এটা বলে দিতে হবে যে আমাদের এই ডিপটা বা আমাদের এই এলিমেন্টটা কি রোল প্লে করতেছে, এটার রোলটা কি। এটার রোলটা হচ্ছে অ্যালার্ট টাইপের একটা রোল। মানে সিনেমার মধ্যে আছে না, এক একজনের কিন্তু এক একটা রোল আছে, হিরোর একটা রোল, ভিলেনের একটা রোল। সো এটাও হচ্ছে আমাদের একটা রোল প্লে করতেছে। এটা কি রোল প্লে করতেছে? এটা হচ্ছে আমাদের অ্যালার্টের রোলটা প্লে করতেছে। তো এটা দিলে আসলে কোনো চেঞ্জেস আসবে না, বাট এটা আমাদের দিতে হয়। তো রিলোড করলাম, দেখতে পাচ্ছেন কোনো চেঞ্জেস নাই। এটা না দিলেও কিন্তু প্রবলেম নাই, বাট আমি আপনাদের রেকমেন্ড করব এইটা আপনারা দিয়ে দিবেন সবসময়, যে রোলটা কি অ্যালার্ট রোল। তাহলে ওকে গেল। এবার আমি এই ডিপটাকে আরেকবার কপি করতে পারি, সিলেক্ট করে কিবোর্ডের অল্টার শিফট ডাউন অ্যারো ক্লিক করলাম, অ্যান্ড এটাও হচ্ছে একটা অ্যালার্ট, বাট এটার কালারটা হবে প্রাইমারি কালার। তাহলে কিন্তু আমাদের এখানে দুইটা অ্যালার্ট চলে আসছে। অ্যান্ড আমি এটাকে আরেকবার কপি করব, এখান থেকে সিলেক্ট করে আমি আরও 2-3বার কপি করে নিলাম। এইবার এটার কালার কি হবে? এটার কালার হয়ে যাবে হচ্ছে সেকেন্ডারি কালার। অ্যান্ড আমাদের এটার কালার কি হবে? এটার কালার হয়ে যাবে ধরেন সাকসেস কালার কিছু একটা। তাহলে আপনি দেখতে পারবেন এখানে কয়েকটা অ্যালার্ট কিন্তু চলে আসছে। তাহলে আমরা চাইলে যে কোনো কালার দিয়ে কিন্তু এই যে এরকমভাবে আপনি সবগুলা কালারকে ট্রাই করে নেবেন, ইনফো কালার, ডার্ক কালার, ওকে, লাইট কালার, এভাবে কিন্তু আপনি যে কোনো কালারই করতে পারেন। তো আমি এইদিকে যাব না, আমি জাস্ট এগুলাকে আবারও এখান থেকে রিমুভ করে দিলাম। ওকে, আমরা জাস্ট একটা অ্যালার্টকে এখানে রাখলাম। ওকে, দেখতে পাচ্ছেন আমি এখানে রিলোড করব, জাস্ট একটা আছে। তো এবার আমি এখানে যে কাজটা করব, আমি যদি স্ক্রোল করে নিচের দিকে যাই, তো আপনি দেখতে পারবেন এই যে এখানে যদি আমি ক্লিক করি, এইখানে কিন্তু আমাদের একটা অ্যালার্ট চলে আসতেছে, এবং এইটার পাশে কিন্তু দেখতে পাচ্ছেন একটা ক্রস বাটন বা একটা ক্রস আইকন কিন্তু চলে আসছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা চলে যাবে, দেখতে পাচ্ছেন চলে গেছে। আবার ক্লিক করতেছি, এটা চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করি, এটা কিন্তু চলে যাবে। তো এবার আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে আমাদের এই যে অ্যালার্টটা আছে, এইটার পাশে আমরা একটা ক্রস বাটন বা একটা আইকন আনবো, এবং আমরা ওইখানে যদি ক্লিক করি এখানে, তাহলে আমাদের এইটা হাইড হয়ে যাবে, মানে এটা চলে যাবে, অ্যালার্টটা চলে যাবে। এই টাইপের কাজ আমরা করতে চাইতেছি, বাট আমরা এটার নিচে কোনো বাটন বানাবো না, এটার মতো কোনো বাটন আমরা বানাবো না, কারণ এই বাটনটা বানানো হয়েছে জাভাস্ক্রিপ্ট দিয়ে। আমরা যেহেতু জাভাস্ক্রিপ্ট জানি না, তাই আমরা এগুলাকে নিয়ে এখনই কাজ করব না। যখন আমরা জাভাস্ক্রিপ্টে যাব তখন আমরা এগুলাকে নিয়ে কাজ করব। তো এবার আমি আমাদের জাস্ট এই অ্যালার্টটাকে ক্লোজ করার একটা অপশন চাচ্ছি। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এটার নিচে এই যে এইখানে গিয়ে যে কোনো একটা জায়গায়, ধরেন এইখানে, বা আমি চাইলে হচ্ছে এই টেক্সটের উপরে যে কোনো একটা জায়গায় আমি যে কাজটা করব, একটা বাটন নিব। সো আমি একটা বাটন নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। তো এই বাটনটা নিয়ে আমি এখানে যাব, গিয়ে একটা রিলোড করব, দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু একটা বাটন চলে আসছে। আমি কিন্তু বাটনের মধ্যে কিছু লিখি নাই, আমি এটার মাঝখানে কিন্তু ফাঁকা রাখছি। তো এবার আমাদের যেটা করতে হবে, এই বাটনকে এখানে একটা ক্লাস দিতে হবে। আমাদের বলে দিতে হবে যে এই বাটনটা কিসের। আমরা লিখলাম বিটিএন। এই বাটনটা কিসের? এই বাটনটা হচ্ছে ক্লোজ হওয়ার একটা বাটন।
তো আমরা বলেই দিলাম যে এটা একটা ক্লোজ বাটন, ক্লোজ টাইপের একটা বাটন। তাহলে যদি আমরা এখানে যাই রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন যে এইরকম কিন্তু একটা বাটন বা একটা আইকন কিন্তু চলে আসছে ক্লোজ টাইপের। বাট এখানে ক্লিক করলে কিন্তু এটা যাইতেছে না, আমাদের এটাকে ধরে একটু কাস্টমাইজ করতে হবে। এই আইকনটাকে বা এই বাটনটাকে ধরে আমাদের এই যে রাইট সাইডে আনতে হবে, এই কর্নারে এই টাইপের কিছু কাজকর্ম আমাদের করতে হবে। তো এবার আমাদের এই বাটনটাকে কিন্তু আমরা বলতে পারি যে এটা কি, ধরেন আমরা যে এখানে একটা টাইপও বলতে পারি যে আমাদের এটা কি, এটা হচ্ছে টাইপটা হচ্ছে একটা বাটন। এটা না বললেও প্রবলেম নাই, বাট আপনি বলে দিবেন যে টাইপটা হচ্ছে একটা বাটন। হ্যাঁ, এখানে কিন্তু কোনো চেঞ্জেস নাই, আমি ক্লিক করতেছি কোথাও কিন্তু যাইতেছে না। তো এবার আমাদের আরেকটু কাজ করতে হবে। এবার আমাদের এই বাটনের মধ্যে যে কোনো একটা জায়গায় গিয়ে বলতে হবে যে ক্লাসের বাইরে, কোটেশনের বাইরে গিয়ে আমাদের বলতে হবে যে এটা হচ্ছে একটা ডেটা হাইফেন বিএস হাইফেন, এটা হচ্ছে কি একটা ডিসমিস টাইপের একটা কিছু, ঠিক আছে, একটা অ্যাট্রিবিউট। ওকে, আমি লিখলাম যে ডেটা বিএস ডিসমিস, তারপর হচ্ছে সমান চিহ্ন দিয়ে দুইটা কোটেশন দিলাম। এবার আমাদের এই কোটেশনের মধ্যে বলে দিতে হবে যে এটা কি টাইপের ডিসমিস হবে, এটা হচ্ছে অ্যালার্ট টাইপের, ঠিক আছে। এই ডেটা ডিসমিসটা হচ্ছে একটা অ্যালার্ট টাইপের, তো আমি এখানে লিখে দিলাম। এখন আমি যদি এখানে যাই গিয়ে একটা রিলোড করি, এবার যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা চলে গেল, দেখতে পাচ্ছেন। আমি যদি আবার রিলোড করি এটা চলে আসছে, আমি যদি আবার এখানে ক্লিক করি এটা কিন্তু চলে গেল। তাহলে ফাইনালি কিন্তু আমরা একটা অ্যালার্ট তৈরি করতে পারছি এবং এখানে আমরা একটা ক্রস বাটনে কিন্তু তৈরি করতে পারছি। আমরা যখনই এখানে ক্লিক করতেছি তখন কিন্তু এটা চলে যাইতেছে, ঠিক আছে। বাট আমাদের এই ক্রস বাটনটাকে ধরে আমাদের রাইটে আনতে হবে এবং এটাকে খুব স্মুথলি কাজ করাইতে হবে। এটা কিন্তু আসলে কোনো রকম টাইপের একটা কিছু হয়েছে। তো এবার আমি যে কাজটা করব, আমাদের এই ডিপটা আছে না, মানে আমাদের এই টেক্সট এবং আমাদের এই বাটন, এই জিনিসগুলা কার মধ্যে আছে, আমাদের এই ডিভের মধ্যে আছে। তো এবার আমাদের এই ডিভের মধ্যে যে ক্লাসটা দিছি না আমরা, এই ক্লাসের মধ্যে আমাদের গিয়ে একটা স্পেস দিয়ে বলতে হবে ক্লাসের ভিতরে যে এইটা কি, এই অ্যালার্টটা কিসের। এই অ্যালার্টটা হচ্ছে একটা ডিসমিস টাইপের কিছু একটা হবে, ডিসমিসেবল, ঠিক আছে। আমরা জাস্ট লিখলাম কি অ্যালার্ট ডিসমিসেবল। তো এতটুকু লিখে এবার যদি আমি এখানে যাই, লক্ষ্য রাখবেন রিলোড করলাম, তাহলে দেখতে পাচ্ছেন এবার আমাদের আইকনটা কিন্তু অটোমেটিকভাবে রাইট সাইডে চলে আসছে এবং কিন্তু সুন্দর লাগতেছে। এবার যদি আমি এখানে ক্লিক করি হাইড হয়ে গেল, রিলোড করলাম আবার চলে আসছে। আমি যদি এই দিকে ক্লিক করি কিন্তু হইতেছে না, শুধুমাত্র আমাদের এই আইকনের উপর ক্লিক করতে হবে তাহলে কিন্তু হইতেছে। তো এবার ধরেন আপনি এই বাটনটাকে, এই যে বাটনটা যে আছে না, এইটাকে আমরা এই টেক্সটের নিচে আনলাম, আমাদের টেক্সটটা উপরে, আমাদের বাটনটা নিচে, তাহলেও কিন্তু কোনো প্রবলেম নাই। রিলোড করলাম, দেখতে পাচ্ছেন আগের মতোই কিন্তু আছে, দেখছেন আগের মতো কিন্তু আছে। তো আপনি এই টেক্সটটা উপরে দেন বা নিচে দেন, যে কোনো একটা জায়গায় দিলেই হইল। বা আপনি এই টেক্সটটাকে একটা ট্যাগের মধ্যে কিন্তু আপনি রাখতে পারেন, পি ট্যাগ, ইএম ট্যাগ, যে কোনো একটা ট্যাগের মধ্যে আপনি রাখতে পারেন। তাহলে কিন্তু আমাদের ফাইনালি এটা গেল। তো এবার দেখেন আমাদের বুটস্ট্র্যাপের মধ্যে এই যে আমি যদি এটাকে ওপেন করি, আমি যদি ক্লিক করি তাহলে এই যে এইটা, আচ্ছা এটা না, আমি উপরে যাব, আচ্ছা এইখানেই ধরেন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে যাতে এটা স্মুথলি খুব আস্তে ধীরে যাতে যায়, এই যে আমি ক্লিক করতেছি এটা কিন্তু হুট করে চলে যাইতেছে। তো আমরা যদি চাই আমরা এইখানে আমাদের এই ডিভের মধ্যে আরেকটা ক্লাস অ্যাড করতে পারি যেটার নাম হচ্ছে ফেড, ঠিক আছে। ফেডটা দিলে কি হবে, এটা অটোমেটিকভাবে হাইড হয়ে যাবে। রিলোড করলাম, দেখতে পাচ্ছেন হাইড। বাট আমি চাচ্ছি ফেডটা হবে শো টাইপের একটা ফেড হবে, তাহলে এটা শো থাকবে। এবার যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আস্তে ধীরে মানে ফেড আকারে কিন্তু একটা কাজ করবে, দেখতে পারবেন। এই যে আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে আস্তে ধীরে কিন্তু গেল, স্মুথলি কিন্তু গেল। তো আমরা চাইলে এরকম কিন্তু স্মুথলিও আমরা করতে পারি। তাহলে আমরা কিন্তু খুব সুন্দরভাবে একটা অ্যালার্ট কিন্তু আমরা ক্রিয়েট করলাম অ্যান্ড হচ্ছে আমরা সেটাকে একটা ক্রস টাইপের একটা আইকনও কিন্তু আমরা সেট করলাম। তো এবার আমি এখান থেকে এটাকে রিমুভ করে দিব। সো রিমুভ করলাম, এখানে গিয়ে রিলোড করব, সব কিছু চলে গেছে। এই সেম কাজটাকে আমি আরেকবার খুব তাড়াতাড়িভাবে করব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথমে আমাদের কি লাগবে, একটা ডিভ লাগবে। এই ডিভের মধ্যে আমাদের কি আছে, কিছু টেক্সট লাগবে। ধরেন কিছু একটা, এটা হচ্ছে কিছু একটা যে লগ ইন সাকসেসফুল, ঠিক আছে, লগ ইন সাকসেসফুলি কিছু একটা আমরা এমনিতেই লিখলাম। ওকে, তাহলে আমাদের কিন্তু এটা চলে আসবে, এখানে রিলোড করলাম, দেখতে পাচ্ছেন চলে আসছে। এবার আমাদের কি করতে হবে, এইটা কি, এইটা যে একটা অ্যালার্ট, এটা আমাদের একটা ক্লাসের মধ্যে বলে দিতে হবে যে আমাদের এই ডিপটা হচ্ছে একটা অ্যালার্টের জন্য। তাহলে আপনি একটু চেঞ্জ দেখতে পারবেন, এই যে টেক্সটটা এইদিকে সরে আসছে। এবার আমরা চাইলে অ্যালার্টের একটা ব্যাকগ্রাউন্ডও কিন্তু দিতে পারি। আমরা চাইলে এখানে বলতে পারি যে আমাদের যে অ্যালার্টটা আছে এই অ্যালার্টের একটা কালার হবে যেটা হচ্ছে সাকসেস কালার হবে, ঠিক আছে। তো আমরা একটা সাকসেস কালার দিয়ে দিলাম, রিলোড করলাম, দেখতে পাচ্ছেন একটা সাকসেস কালার কিন্তু হয়ে গেছে। তাহলে আমাদের একটা অ্যালার্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল।
তো আমরা কি করতে পারি, আমরা এখানে গিয়ে একটা স্পেস দিয়ে বলতে পারি যে আমাদের এটা কি রোল প্লে করবে, এটা হচ্ছে একটা অ্যালার্টের রোল প্লে করবে। এটা না দিলেও প্রবলেম নাই, আমি আবারও বলতেছি, তাহলে কিন্তু এখানে কোনো চেঞ্জেস আসে নাই। তো এবার আমরা চাচ্ছি আমাদের অ্যালার্টের এই সাইডে যাতে একটা বাটন থাকে। তো এই জন্য আমরা বাটনটা এই টেক্সটের উপরে বা নিচে যে কোনো একটা জায়গায় আমরা ক্রিয়েট করতে পারি। ধরেন আমরা নিচে একটা বাটন বানাইলাম এবং আমাদের এই বাটনের মধ্যে কিছু লেখা যাবে না, আমরা লিখলাম না, এখানে গিয়ে রিলোড করলাম, এই যে চলে আসছে। তো এবার আমাদের এটাকে বলে দিতে হবে, একটা স্পেস দিয়ে আমাদের ক্লাসের মধ্যে বলে দিতে হবে যে এইটা কি, এই বাটনটা কি, এই বাটনটা হচ্ছে ক্লোজের জন্য। তো আমরা লিখে দিলাম এটা হচ্ছে একটা ক্লোজ টাইপের বাটন, তাহলে কিন্তু এখানে ক্লোজ টাইপের একটা আইকন চলে আসছে। তাহলে ওকে ফাইন। এবার আমাদের এখানে আরেকটা জিনিস লিখতে হবে যেটার নাম হচ্ছে ডেটা হাইফেন, এরপর আমাদের লিখতে হবে বিএস, এরপর হাইফেন, এটা হচ্ছে কি ডিসমিস। ঠিক আছে, ডেটা বিএস হাইফেন ডিসমিস, এটা লিখে আমাদের সমান চিহ্ন দিতে হবে। এরপর আমাদের বলতে হবে এটা হচ্ছে অ্যালার্টের জন্য। তো আমরা লিখে দিলাম, এখানে গিয়ে রিলোড করবো। সো দেখতে পাচ্ছেন এবার যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু চলে যাবে, দেখতে পাচ্ছেন চলে গেছে। আমরা যদি এইটাকে না দিতাম, এই যে অ্যালার্ট বিএস ডিসমিস, তাহলে কিন্তু কাজ করতো না। আমি এখানে গিয়ে রিলোড করবো, তাহলে কিন্তু কাজ করতেছে না, দেখতে পাচ্ছেন। তাহলে আমাদের এটা দিতে হবে যে ডেটা বিএস ডিসমিস অ্যালার্ট, তাহলেই কিন্তু আমাদের ফাইনাল কাজ কমপ্লিট। তো এবার যদি আমরা এটাকে একটু ভালো করতে চাই, একটু সুন্দর দেখাইতে চাই, তো আমাদের এই ডিপটা আছে না, এইখানে আমাদের ক্লাসটা আছে না, এখানে গিয়ে আমাদের বলতে হবে যে অ্যালার্ট হাইফেন, এটা হচ্ছে ডিসমিসেবল টাইপের একটা জিনিস। তো আমরা অ্যালার্ট ডিসমিসেবল দিয়ে দিলাম। এখন যদি আমরা এখানে গিয়ে রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে কিন্তু বসে পড়ছে। অ্যান্ড এখন যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু চলে যাইতেছে, বাট এটা কিন্তু হুট করে যাইতেছে। আমরা যদি বলি যে একটু স্মুথলি যাবে, তো এখানে গিয়ে আমরা বলতে পারি আমরা চাচ্ছি একটা ফ্যাড ইউজ করতে অ্যান্ড আমরা শো ইউজ করতে, তাহলে কিন্তু একটু স্মুথলি যাবে, দেখতে পাচ্ছেন এবার কিন্তু সুন্দর লাগতেছে। তাহলে কিন্তু আমরা এইভাবে একটা অ্যালার্ট কিন্তু আমরা ক্রিয়েট করতে পারলাম। এবার আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই, এখানে দেখতে পাচ্ছেন অ্যালার্টের মধ্যে কিন্তু কিছু লিঙ্কও সেট করা আছে। তো আমরা চাইলে আমরাও কিন্তু এখানে একটা লিঙ্ক সেট করতে পারি। ধরেন এই যে টেক্সটটা আছে না, লগ ইন সাকসেসফুলি, এইটার পরে আমি একটা বিআর দিলাম অ্যান্ড এইখানে আমি লরেম থেকে ধরেন কিছু ওয়ার্ডের, ধরেন 20 ওয়ার্ডের কিছু টেক্সট আমি নিয়ে নিলাম, এখানে গিয়ে রিলোড করব। সো দেখতে পাচ্ছেন এই যেটা কিন্তু চলে আসছে 20 ওয়ার্ডের কিছু টেক্সট। তো এবার আমি এইখানে একটা লিঙ্ক সেট করব, যে কোনো একটা, মানে এটার মাঝখানে যে কোনো একটা জায়গায়, এখানে গিয়ে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিব। তো আমি নিয়ে নিলাম। তো আমি আপাতত কোনো লিঙ্ক সেট করতে চাচ্ছি না, হ্যাশ দিয়ে রাখলাম। এবার আমি এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কিছু একটা লিখতে পারি, যে কিছু একটা ধরেন যে ক্লিক মি বা ক্লিক হেয়ার, কিছু একটা লিখতে পারি, তাহলে কিন্তু এইখানে একটা লিঙ্ক চলে আসবে, দেখতে পাচ্ছেন এই যে ক্লিক হেয়ার। বাট এই লিঙ্কের কালারটা কিন্তু ডিফল্ট একটা ব্লু কালার থাকে না, সেটাই কিন্তু পাইছে। কিন্তু আমি এটাকে কি করব, আমাদের অ্যালার্টের সঙ্গে আমরা ম্যাচিং করে দিব। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে গিয়ে এখানে একটা ক্লাস আমাদের কল করতে হবে অ্যান্ড আমাদের বলতে হবে এই অ্যালার্টটা, এটা হচ্ছে আমাদের অ্যালার্টের লিঙ্ক। এই লিঙ্কটা কিসের, এটা হচ্ছে আমাদের অ্যালার্টের জন্য একটা লিঙ্ক। তো আমরা এইভাবে একটা ক্লাস দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ এবং এটার মধ্যে আমরা একটা ক্লাস লিখলাম। তাহলে এবার আপনি দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের অ্যালার্টের সঙ্গে একটা ম্যাচিং করে দিছে। ঠিক আছে, কালারের সঙ্গে কিন্তু একটা ম্যাচিং করে দিছে। আমি যদি এখানে ধরেন এইটার কালার সাকসেস না করে আমি যদি বলতাম এটা ডেঞ্জার কালার হবে, তো রিলোড করলাম, দেখতে পাচ্ছেন আমাদের পুরোটাই ডেঞ্জার কালার এবং আমাদের লিঙ্কের কালারটাও কিন্তু ডেঞ্জার কালার অটোমেটিকভাবে হয়ে গেছে। তাহলে চাইলে কিন্তু আমরা এইটাও করতে পারি। তো আমি আশা করি আপনাদের বোঝাতে পারছি। এতটুকু প্র্যাকটিস করেন, কথা হচ্ছে এর পরের ভিডিওতে।